ওকে, সো আমাদের গ্রাফানা ইনস্টল করা বা গ্রাফানা কন্টেনারগুলো রান করা সব কিছু ডান আমাদের। আমরা যদি দেখি একটু, ডকার কন্টেনার রান করতেছে আমাদের গ্রাফানা, রেডিস, মাইসিকুয়েল, টেম্পো আর ওপেন টেলিমেট্রি কালেক্টর। ওকে, সো এখন এটাকে যদি আমাদের দেখতে হয় তাহলে আমরা কি করব, আমাদের একটা লোড ব্যালেন্সারের পিছনে এই আইপি অ্যাড্রেসটাকে দেওয়া লাগবে। সো এখন যদি ফর এক্সাম্পল আমাদের যে গ্রাফানা এটা রান করতেছে কোথায়, 3000 পোর্টে, রাইট? এবং লোকাল হোস্ট কীভাবে বের করবো? এটা তো লোকাল হোস্ট না, এটা তো আমরা একটা মেশিনে আছি, রাইট? তো এই মেশিনের 3000 পোর্ট যদি অ্যাক্সেস করতে চাই তাহলে আমাকে যেটা করা লাগবে, এর আইপি অ্যাড্রেসটা নেওয়া লাগবে। সো আমি যদি একটু দেখি এর আইপি অ্যাড্রেস কত, তাহলে আমি দেখবো যে এটা হচ্ছে ওর আইপি অ্যাড্রেস, যেটা একটা প্রাইভেট আইপি। সো আমি যদি এটা এখন কপি করে মানে সাধারণভাবে এটাই হওয়া উচিত, কপি করে যদি আমি এটা দিই 3000, তাহলে এটা আসা উচিত, কিন্তু আসবে না, বিকজ এটা হচ্ছে আমাদের প্রাইভেট আইপি অ্যাড্রেস। ওকে, সো এই প্রাইভেট আইপি অ্যাড্রেসকে এক্সপোজ করতে হইলে আমাদের একটা লোড ব্যালেন্সার তৈরি করতে হবে, এবং সেই লোড ব্যালেন্সারের পিছনে এই আইপি অ্যাড্রেসটাকে এবং পোর্ট নাম্বারটা দেওয়া লাগবে। সো এই লোড ব্যালেন্সারটা তৈরি করার জন্য আমাদের অন্য কোথাও যাওয়া লাগবে না, আমাদের পরিধি আমাদেরকে আসলে লোড ব্যালেন্সার ক্রিয়েট করার ফিচার দিচ্ছে। সো এখানে বেসিক্যালি আমি যাব যে ক্রিয়েটে ক্লিক করব, ক্রিয়েটে ক্লিক করে আইপি অ্যাড্রেস এবং পোর্ট নাম্বারটা দিব। সো আমাদের আইপি অ্যাড্রেসটা কত, আইপি অ্যাড্রেসটা হচ্ছে এটা। সো এটা আমি কপি করলাম, কপি করে এখানে বসাইলাম, এবং পোর্ট নাম্বার হইতেছে আমার, আচ্ছা এখানে সব চলে আসছে, শুধুমাত্র আমাদের আইপি অ্যাড্রেসটা থাকবে, ঠিক আছে? আর পোর্ট নাম্বার হচ্ছে 3000, ক্রিয়েট। ওকে, আচ্ছা আরেকটা জিনিস করা লাগবে আমাদের, সেটা হলো আমাদের যে ব্যাকএন্ড অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশনটাও কিন্তু একটা পোর্টে রান করতেছে, রাইট? সো আমি যদি index.js এ যাই তাহলে আমি এখানে দেখব যে আমাদের এই অ্যাপ্লিকেশনটা 6000 পোর্টে রান করতেছে, ঠিক আছে? index.js হচ্ছে আমাদের রাউট, এই যে 6000 পোর্টে রান করতেছে, ফাইন। সো এখন এই 6000 পোর্টটাকে আমরা যদি এক্সপোজ করা লাগে তাহলে আমরা কি করব, এই একই কাহিনী, সেটা হচ্ছে যে ক্রিয়েট আরেকটা লোড ব্যালেন্সার, এটা হচ্ছে আমাদের ব্যাক এন্ডে লোড ব্যালেন্সার হবে। সো আমরা এখন এই আইপি অ্যাড্রেসটা আরেকবার নিব, এই আইপি অ্যাড্রেস এটাকে আমি কপি করলাম, কপি করে এখানে বসাবো, এবং পোর্ট নাম্বার হচ্ছে 6000, ক্রিয়েট। ওকে, সো আমাদের কাছে এখন গ্রাফানা ড্যাশবোর্ডে লোড ব্যালেন্সার আছে, মানে ইউআরএল আছে, এবং হচ্ছে যে আমাদের ব্যাক এন্ডের ইউআরএলও আছে। সো এখন যেটা করতে পারি, আমরা ফার্স্টে গ্রাফানার মধ্যে ঢুকবো। ওকে, সো আমাদের গ্রাফানা ড্যাশবোর্ড ইজ লাইভ অ্যান্ড রানিং। সো এখন আমরা যে সেটার মধ্যে ঢুকবো, অ্যাডমিন, লগ ইন করলাম, এটা স্কিপ করবো। সো আমাদের গ্রাফানা ড্যাশবোর্ড হচ্ছে এটা। আচ্ছা, এখন এই গ্রাফানার সাথে আমাদের যে ব্যাকএন্ড আছে, গ্রাফানার ব্যাকএন্ড অর্থাৎ টেম্পো, সেটাকে কানেক্ট করতে হবে। কানেক্ট করার জন্য আমরা যেটা করবো, কানেকশনতে যাব, ডেটা সোর্স যাব, যেখান থেকে আমাদের ডেটা আসবে। সো অ্যাড ডেটা সোর্স, এটার নাম কি ছিল আমাদের, টেম্পো, রাইট? সো টেম্পোতে আমি ক্লিক করব, ক্লিক করে এটা অ্যাড হইলো। এখন আমাকে যেটা করা লাগবে, এই টেম্পোটা যেই কন্টেনারে রানিং, সো সেই কন্টেনারের 3100 পোর্ট আমি বললাম যে এখানে আসলে কানেকশন করতে হবে। ওকে, তারপর আমরা যেটা করছি সেটা হচ্ছে যে সেভ অ্যান্ড টেস্ট। এই বাটনে আমরা কেন ক্লিক করব, এখানে ক্লিক করব বিকজ এই যে গ্রাফানা, এ হচ্ছে যে এই ইউআরএলে হিট করে সে চেক করবে যে আমাদের আসলে কানেকশন ঠিক আছে কিনা, আমাদের এখানে আসলেই কোনো ডেটা সোর্স আছে কিনা। ওকে, সেভ অ্যান্ড টেস্ট, ইয়া, ও বললো যে গ্রিন সিগন্যাল, সাকসেসফুলি কানেক্টেড টু টেম্পো, ফাইন। এইবার আমরা ড্যাশবোর্ড ক্রিয়েট করব, ঠিক আছে? ওকে, ড্যাশবোর্ড ক্রিয়েট করার আগে আচ্ছা আমি একটা ভিজুয়ালাইজেশন অ্যাড করি। সো এটা আমি কই থেকে অ্যাড করব, টেম্পো থেকে। আমার ডেটা সোর্স হচ্ছে টেম্পো। এখানে আমি লিখব, আমি যদি পরিধির ল্যাবের যেটা, এখানে যাই, ল্যাবের যে ইনস্ট্রাকশন, এবং নিচে যদি যাই তাহলে এখানে এই ইনস্ট্রাকশনে বলা আছে যে কীভাবে আসলে আমাদেরকে ভিজুয়ালাইজেশন অ্যাড করতে হবে। সো সাপোজ আমি 200 রিকোয়েস্টের ভিজুয়ালাইজেশন অ্যাড করব, তাহলে আমি কী করবো, এখানে 2xx রিকোয়েস্টস, এখানে লিখবো these are 200 রিকোয়েস্টস। আচ্ছা, এটা এখানে আমাকে একটা কুয়েরি লিখতে হবে, ঠিক আছে? যে কুয়েরি আসলে আমাদের ব্যাকএন্ডের যে ডেটাবেস সেখান থেকে কুয়েরি করে নিয়ে আসবে শুধুমাত্র 200 স্ট্যাটাসের রিকোয়েস্টগুলো। ওকে, তো এটা আমি কিভাবে করব,
এটার জন্য আমাকে যেটা করা লাগবে, এটা করার আগে আরেকটা জিনিস করে নিব যাতে আমাদের কাজটা সুবিধা ইজিয়ার হয়। সেটা হচ্ছে যে আমাদের ব্যাক এন্ডে কিছু 200 স্ট্যাটাসের রিকোয়েস্ট বা রেসপন্সের কাজগুলো করব, মানে সিমুলেশন করব। হ্যাঁ, তো এখন যদি আমি একটু ইসে যাই আমাদের লোড ব্যালেন্সারে এবং এইটা যদি নিয়ে আসি, এটা হচ্ছে আমাদের ব্যাক এন্ডের রাউট বা ব্যাক এন্ডের হচ্ছে ইউআরএল। সো এটাকে নিয়ে এসে আমি পোস্টম্যানে দিলাম, ঠিক আছে, স্ল্যাশ ইউজার্স। এখানে যে আমি এখন কি করব, সেন্ড করব, রাইট? সো গেট সেন্ড করলে আমার 200 রিকোয়েস্ট আসবে। আচ্ছা, কি প্রবলেম হয়েছে? ও সরি, সো আমরা তো আমাদের সার্ভারই রান করিনি, রাইট? সো আমাদের সার্ভারটা রান করতে হবে। নোড সিডি নোড ট্রেসিং অ্যাপ নোড index.js। ওকে, সো ইটস রানিং। সো এখন যদি আমি এখানে যদি আমি সেন্ড করি, তাহলে আমার কি হলো, 200 ওকে স্ট্যাটাস আসছে এবং একটা এমটি অ্যারে আসছে, বিকজ আমার কাছে কোনো ইউজার্স নাই এখন, কিন্তু ও স্ট্যাটাস রিটার্ন করছে 200 ওকে। সো এইবার আমি যে কাজটা করব সেটা হইলো, আমি সিম্পলি আমি এখানে যাব, যে আমি কুইরিটা লিখবো। কুইরির মধ্যে কি লিখতেছে যে কোনো 200 স্ট্যাটাসের রিকোয়েস্টগুলো আমি বা ট্রেসগুলোকে আমি কুইরি করে নিয়ে আসতেছি, এবং এটাকে আমরা বলতেছি ট্রেস কিউএল। এটা একটা কোয়েরি ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, তো এটা আমি কি করবো এখন, এখানে যে টেমপ্লেটের কার্লি ব্রেসেস দিব, তো আপনি এখানে লিখবো span.stdb। আচ্ছা, সাজেশন আসতেছে না, একটু রিলোড দিই, রিলোড, অ্যাড ভিজুয়ালাইজেশন, টেম্পো, এটা টাইটেল দিলাম 2xx রিকোয়েস্ট, দেন এখানে আমি একটা কার্লি ব্রেসেস দিব, টেমপ্লেট span ডট http ডট status code is greater than or equal to 200 and span dot http dot status code is less than 300। যদি আমরা একটা পরিধির এখানে যাই, তাহলে ও একই কাজ করছে। ওকে, তো এরপর আমি এখানে যে কি করব, রিফ্রেশ দিব। তার রিফ্রেশ দিলে কি হবে, এই যে কুড়িটা লিখলাম, এই কুড়িটা দেশে রিফ্রেশ করে ডেটা নিয়ে আসবে। তো রিফ্রেশ করলাম, ওয়াও, এখানে আমার একটা ডেটা দেখাইতেছে। তার মানে এই যে কিছুক্ষণ আগে যে আমি একটা 200 রিকোয়েস্ট করছিলাম সেটা দেখাচ্ছে। এটা কখন হয়েছে, 12:42, মানে 2 মিনিট আগে হয়েছে এটা। ওকে, এবার যদি আমি একটা করি, সেন্ড, রিফ্রেশ। আচ্ছা, আমরা এটা দেখতে পারবো না, বিকজ এটা হচ্ছে যে এই দিকেই কোথাও একটা হয়েছে, এখন আমরা দেখতে পাচ্ছি না। ওকে, ফাইন। এখন আমরা যে কাজটা করব, লাইক টেবিল ভিউতে যদি যাই, তাহলে দেখবো যে এটা হচ্ছে যে এই সময় হয়েছে 12:42, 12:42। এগুলো হচ্ছে ট্রেস আইডি, এবং ট্রেস আইডি ডিটেলস আমি দেখতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে আমার ট্রেসের ডিটেলস, যে এই ট্রেসটা কিভাবে হয়েছে। ইউজার সার্ভিসতে গেছে, ফার্স্টে গেট ইউজার্স, মিডলওয়্যার, কি ফাংশন কল হয়েছে, যে সিলেক্ট কোয়েরি, মাইসিকিউএল আমরা কি কোয়েরি চালাইছি, সেই কোয়েরিটা সব কিছু আমরা দেখতে পারবো। রিসোর্স অ্যাট্রিবিউট, ঠিক আছে, এভরিথিং ইজ পসিবল। ওকে, সো এইখানে আমরা আসলে একটা ট্রেসিংয়ের সব কিছু ডিটেলস দেখতে পারতেছি। গ্রেট, তো আমরা আরও কিছু ভিজুয়ালাইজেশন তৈরি করি। ক্রিয়েট ড্যাশবোর্ড। ফার্স্ট অফ অল আমি একটা ড্যাশবোর্ড তৈরি করি। এই ড্যাশবোর্ডের ফার্স্ট কী হবে, 200 রিকোয়েস্ট, ঠিক আছে, দিজ আর 200 রিকোয়েস্ট। এখানে আমি আবার কি করব, span ডট http ডট status code is greater than or equal to 200 and span dot http dot status code is less than 300। রিফ্রেশ করলে আমি দেখবো যে আমার এখানে ডেটা বাড়তেছে আরো। ওকে, গ্রেট। তো এখন এটা করলাম, এটা করার পরে আমি জাস্ট সেভ ড্যাশবোর্ড, টেস্ট ড্যাশবোর্ড দিলাম, সেভ, ফাইন।
আচ্ছা, এইবার যেটা করব সেটা হইল এরপর আর কি আছে, লাইক 500 400 একই, মানে আমরা যেভাবে করলাম সেভাবেই। আচ্ছা, এবার একটু গেট রিকোয়েস্ট করি। সো এডিট ড্যাশবোর্ড, আমরা নতুন ভিজুয়ালাইজেশন অ্যাড করি। সো এই যে একটা টাইলস আমাদের অ্যাড হয়েছে, সো আমরা এখানে এসে আমাদের যাবতীয় যত টাইলস আমরা যেভাবে চাই অ্যাড করতে পারি এবং এখানে এসে দেখতে পারি জাস্ট অ্যাট এ গ্ল্যান্স। ওকে, অ্যাড ভিজুয়ালাইজেশন। এখানে আমি কি করব, এখানে আমি দিব গেট রিকোয়েস্টস, দিজ আর অল গেট রিকোয়েস্টস। ঠিক আছে, এটা কিভাবে করব, স্প্যান ডট এসটিডিপি ডট মেথড গেট। তাহলে আমি কি হবে, রিফ্রেশ যদি দেই তাহলে আমি দেখবো যে সব আমার গেট রিকোয়েস্ট এখানে আসবে। ঠিক আছে, ওকে, তাহলে আমি এটা এখানে সেভ করলাম, অ্যাডেড গেট টাইল গেট রিকোয়েস্ট টাইল, সেভ, পারফেক্ট। এবার আমি যদি এখানে যাই তাহলে দেখবো যে আমার দুইটা আসছে। ভালো কথা, আমি আরেকটা অ্যাড করব, সেটা হচ্ছে যে অ্যাড ভিজুয়ালাইজেশন। এটার নাম দিব হচ্ছে আমি পোস্ট রিকোয়েস্ট, দিজ আর পোস্ট রিকোয়েস্ট। অ্যান্ড এটা আমি কীভাবে বের করব, এখানে আমি দিব স্প্যান ডট এসটিডিপি ডট মেথড ইজ ইকুয়াল টু, এখানে গেট আছে কিন্তু পোস্ট নাই। ঠিক আছে, সো বেসিক্যালি আমি যদি এখানে গেট এভাবে দিই তাহলে আসবে, কিন্তু যদি আমি পোস্ট দেই তাহলে কিন্তু এখানে আসবে না। আসার কি কথা? না, আসবে না, বিকজ আমরা সোফার কোনো পোস্ট রিকোয়েস্ট পাঠাই নাই। তো চলেন একটা পোস্ট রিকোয়েস্ট পাঠাই। ওকে, তো আমরা আমাদের এই যে ভিএস করে যাব, ভিএস করে যে এই যে পোস্টের যে রিকোয়েস্টটা এটা একটু দেখবো যে এখানে কী কী পাঠাতে হয়। পোস্ট, ইউজার নেম আর হচ্ছে ইমেল পাঠাইতে হবে, ফাইন। তো চলেন আমরা একটা পোস্ট রিকোয়েস্ট পাঠাই। সো স্ল্যাশ ইউজার পোস্ট। আচ্ছা, ইউজার নেম শাফিন, ওকে দেওয়াই আছে। সো আমরা সেন্ড করলাম। আচ্ছা, ইউজার ডট ইমেল ক্যান নট বি নাল, ও সরি, আবার ট্রাই করি। ইয়েস, ইটস ডান, পোস্ট রিকোয়েস্ট ক্রিয়েট করছে আমার একটা ইউজার। ওকে, তো এখন আমি যেটা করব, আমি হচ্ছে যে যেহেতু আমার একটা পোস্ট রিকোয়েস্ট অলরেডি ডান হয়েছে, তো আমি এখন এখানে আসার কথা এটা, রাইট? সো আমি এখন রিফ্রেশ করি, ইয়েস আসছে। ওকে, তার মানে আমার লাস্ট যে পোস্ট রিকোয়েস্টটা ছিল এটা কখন হয়েছে, 12:51 1 মিনিট আগে। পারফেক্ট, এটা হয়েছে। এবং এটার হচ্ছে যে টাইমটা কত লাগছে, টাইমটা যদি আমরা একটু দেখি এখানে 204 মিলি সেকেন্ড। সো এটা এই কারণে উপরে চলে গেছে আর কি, স্পিড মানে টাইম বেশি লাগছে এই জন্য। ফাইন, তো এটা হচ্ছে বিষয়। এটা যদি আমি সেভ করতে চাই তাহলে আমাকে লিখতে হবে অ্যাডেড আ পোস্ট রিকোয়েস্ট স্টাইল, সেভ। ওকে, ব্যাক টু ড্যাশবোর্ড। সো এখানে আমার 3টা টাইল আছে। এখন আমার ডিস্ক কল করা লাগতেছে, আমি চাইলে এটা করতে পারি, একটু সাজাইতে পারি। সো আমি এটার পাশে দিলাম এবং এটার আমি এখানে দিলাম। ঠিক আছে, আমার একটা ড্যাশবোর্ড, মিনিমাল ড্যাশবোর্ড তৈরি হয়ে গেল, যেখানে আমি গেট রিকোয়েস্ট, পোস্ট রিকোয়েস্ট, 2x6 রিকোয়েস্ট এগুলো পাবো। পারফেক্ট। এখন একটা মজার বিষয় হইলো যে এখানে আমরা শুধু এটাই করতে পারি না, আমরা আরও কিছু করতে পারি। লাইক আমরা যদি চাই আমরা দেখতে পারি যে রেডিস এবং মাইসিকুয়েল, এই শুধুমাত্র রেডিসের যে কোয়েরিগুলা সেগুলোও এনে দেখতে পারি, আবার মাইসিকুয়েল এনেও দেখতে পারি। মানে ভিজুয়ালাইজেশন অ্যাড করা লাগবে না, আমি জাস্ট এক্সপ্লোর করতে পারি। মানে জাস্ট একটু রিসার্চ বা একটু এই টাইপের যদি কিছু ঘাটাঘাটি করতে চাই তাহলে সেটা করতে পারি। তো সেটা আমরা কীভাবে করব, সেটা আমরা করবো এইভাবে যে এক্সপ্লোর নামের যে অপশনটা, এখানে যাব, সেভ ড্যাশবোর্ড, এটা করলাম, কিছুটা দিলাম, এক্সপ্লোরে গেলাম। এক্সপ্লোরে যে আমি জাস্ট এখানে কোয়েরি লিখে কাজ করতে পারবো। সো আমার কোয়েরি কী হবে, স্প্যান ডট ডিবি ডট সিস্টেম মাইসিকুয়েল, কারণ এই পর্যন্ত আমরা মাইসিকুয়েল ছাড়া কোনো কিছু ইউজ করি না, এই জন্য আমাদের সাজেশন আসে নাই। যদি আমরা রেডিস ইউজ করতাম বা এমন কোনো রিকোয়েস্ট ইউজ করতাম যেখানে আমাদের রেডিস প্রয়োজন ছিল, তাহলে আমরা রেডিসের সাজেশনটা পেতাম। গ্রেট। সো এখন আমি যদি এখানে রিফ্রেশ দিই বা রান কোয়েরি করি তাহলে আমরা দেখবো যে 3টা ট্রেস আসছে যেখানে আসলে আমার মাইসিকুয়েল ইউজ করা হয়েছে। আমি যদি এটাকে এক্সপ্যান্ড করি তাহলে আমি আরও কিছু দেখতে পারবো, যে এটা স্প্যান আইডি কী কী ছিল বা এরকম কিছু। সো আমি চাইছি যে ট্রেসটা ডিটেলস দেখবো। সো আমি এটাকে একটু বড় করি, বড় করে আমি দেখতে পারবো যে এই যে অপারেশনটা, এই অপারেশনে কী কী কাজ করা হয়েছে। তো আমি দেখেছি মিডল ওয়ার্ড দিয়ে গেছে, রিকোয়েস্ট হ্যান্ডলার স্ল্যাশ ইউজার এখানে আসছে, এখানে এসে ক্রিয়েট ইউজার নামের যে ফাংশনটা সেটার এসে কল করছে।
ওকে, তো আমি যদি এখন এখানে ক্লিক করি ক্রিয়েট ইউজারে কি হয়েছে এটা দেখার জন্য, তাহলে আমাকে এটা সুন্দরভাবে দেখাবে। আচ্ছা, এটা কি ফুল স্ক্রিন করার কোনো ওয়ে আছে? আই থিঙ্ক আছে। আচ্ছা, হোয়াইট পেন্ট করলাম, ফাইন। আচ্ছা, তো এইখানে হচ্ছে যে আমার ক্রিয়েট ইউজারে কি কি করছে সেগুলো আমাকে দেখাই দিচ্ছে, ঠিক আছে। যেমন এই যে স্প্যানের মধ্যে কোন ইমেলের জন্য ক্রিয়েট ইউজারটা কাজ করছে, shafin@gmail.com ইউজার নেমও অ্যাড করা আছে। রিসোর্স অ্যাট্রিবিউটেও আমার যাবতীয় আমার সিস্টেমে যত ইনফরমেশন সেগুলো দেওয়া আছে। ওকে, অ্যান্ড দেন আমরা আসলে কি কুইরি চালাইছি মাইসিকুয়েলের মধ্যে সেটাও আমরা দেখতে পারবো। ইনসার্ট কুইরি চালাইছি। ওকে, স্প্যান অ্যাট্রিবিউটস, এই যে আমাদের ডেটাবেস কানেকশন স্ট্রিং, ডিবি নেম এবং স্টেটমেন্ট আমরা কি ইউজ করছি, ইনসার্ট ইনটু ইউজার্স। ওকে, ইউজার্স টেবিল আমরা ইনসার্ট করছি, ফাইন। এবং এর মধ্যে যে পেলোডটা, সেই পেলোডটা আমাকে দেখাইছে যে আইডি, ইউজার নেম, ইমেল, ক্রিয়েটেড, আপডেটেড, ভ্যালুস কী কী ছিল, ডিফল্ট, ইউজার নেম হচ্ছে শাফিন আহমেদ, ইমেল হচ্ছে shafin@gmail.com, ক্রিয়েটেড হচ্ছে কারেন্ট ডেট, আপডেটেড হচ্ছে কারেন্ট ডেট। দ্যাটস ইট। এই কোয়েরি করতে সময় লাগছে কত? 18.78 মিলি-সেকেন্ড। ওকে, so these are the things we can do with tracing, and tracing is really really powerful. Okay, so another thing is আমি একটা যেটা দেখাতে যাচ্ছি সেটা হইল যে ফর এক্সাম্পল আচ্ছা আমি আগে লোড টেস্টিংটা শেষ করি। লোড টেস্টিং করে আমি তারপর আবার দেখাইছি যে এটা আসলে কি প্রবলেম হইতে পারে। আরেকটা বিষয়, ওইটা দেখানোর আগে আমরা একটু দেখি যে রেডিস আসে কিনা।